নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে। নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা, স্ত্রী এবং বোন। মায়ের সাথে যে সম্পর্ক আমাদের, এটা হচ্ছে আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন চলে না। মা আপনাকে জন্ম দিয়েছে, আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন। কি বিয়ে করেছেন, কি আপনার সন্তান আছে, আপনি অভাবে আছেন, মাকে ফেলার কোনো স্কোপ নাই। কথা কি বোঝা গিয়েছে? যে হালতেই থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না। মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে। একবার এক সাহাবী, তিনি ওনার বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন। তো ওই সময় হজের সময় হয়েছে, হজে যেতে পারেনি, মায়ের সেবাই করে যাচ্ছেন। পরে অনেক কান্নাকাটি করছে, ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে, কিন্তু হজে যেতে পারলাম না, এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে, তার জন্য উমরা, হজ এবং জিহাদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, চিন্তা করেন। বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না, মা বাবাকে দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট। এর থেকে বড় কথা কি হতে পারে? এখন ছেলে পেলে এরকম হয়, বেপরোয়া, মা বাবাকে মানে না। একটু বয়স হয়ে গেলে 16 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, মনে হচ্ছে আমি স্বাধীন। কিসের মা বাবা? তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে, বাবা ভিডিও করতেছে, সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে। কি হবে? এই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন? এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন, এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি বাবা নামাজে গেলে 7 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে, মা বাসায় চিল্লাহাল্লা করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না, এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না। এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষিত হবে। সে দেখবে যে কি রে, সে ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো, সবসময় ভালো কথা বলে, অন্যের উপকার করে, কারো কোনো ক্ষতি কখনো করে না। তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে। আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত, অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয়, আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে। এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন।